আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে এটিএম বুথ থেকে কিভাবে সহজে টাকা তুলবেন। অনেকে আছে আমরা এটিএম বুথ থেকে টাকা তুলতে সঠিক নিয়মে টাকা তুলতে জানি না। তো আমি চলে আসলাম একটি এটিএম বুথে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কার্ড। তো কার্ডটা হচ্ছে উপরের সাইড, যেই পাশটা হচ্ছে সিম কার্ড, ওই পাশটা আমি বুথে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমি এখানে আমার পাসওয়ার্ড চাচ্ছে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের একটি পেজে নিয়ে যাবে। এখান থেকে আমাদের লেখা আসবে টাকা উত্তোলন, ব্যালেন্স চেক। তো আমি টাকা উত্তোলনে প্রেস করব। প্রেস করার সাথে সাথে আরেকটি পেজে আমাকে নিয়ে যাবে। তো এখানে আমার অ্যাকাউন্টটা কি, আমি সেভিংস অ্যাকাউন্ট, আমার সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো এখানে দেখাচ্ছে টাকা উত্তোলন পরিমাণ লিখুন, আমি কত টাকা তুলবো সেটার পরিমাণ দিতে হবে এখানে। তো আমি নিচ থেকে বাটন প্রেস করে আমি কত টাকা তুলবো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ২,০০০ টাকা আমি তুলে দেখাবো। হ্যাঁ, এখানে আমার অ্যামাউন্ট ঠিক আছে। তো এখানে আপনি কি রসিদ চাচ্ছেন? এখন আমি যদি রসিদ চাই তাহলে আমি রসিদ চাচ্ছি। আর যদি না হয় নিচের বাটনটা প্রেস করলে হবে। তো কিছুক্ষণ ওয়েট করব, করার পরে অলরেডি আমার প্রসেসিং চলবে, তাই দেন আমাকে টাকা দেওয়া হবে। এখন এই যে অলরেডি টাকা চলে আসছে। এখন আমি এখান থেকে টাকাটা নিয়ে নেব। নেওয়ার পর এখান থেকে আবার রসিদটা নিয়ে নেব। তো এভাবেই হচ্ছে খুব সঠিক নিয়মে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যায়। তো এক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে আমরা টাকা তুলে তারপর চলে যাই। এখানে কিন্তু কার্ডটা কিন্তু আমার এখনও ভিতরে। এই যে এখানে আরেকটা মেসেজ আসছে যে, আপনি কি আর লেনদেন করতে চান? হ্যাঁ, যদি আপনি হ্যাঁ বলেন, হ্যাঁ নিয়ে আবার লেনদেন করতে পারবেন, না হলে না। তো আমি না দিয়ে ফেললাম। এই যে আমি যেখান থেকে কার্ডটা দিছি সেখান থেকে আবার আমি কার্ডটা রিটার্ন নিয়ে নিলাম। অলরেডি আমার কার্ডটি চলে আসছে, তো আমি কার্ডটি নিয়ে নেব। আমরা অনেকেই ভুল করি যে আসলে এটিএম বুথের মেশিনে কার্ড রেখে চলে যায়। এর জন্য আমাদের পরবর্তীতে আসলে অনেক বড় ঝামেলায় পড়তে হয়, এক্ষেত্রে অনেক ফ্যাসাল। তো এই ভুলটা আমি অনেকবার করছি, তো সবাই সাবধান থাকবেন এক্ষেত্রে। এভাবেই সঠিক নিয়মে টাকা উত্তোলন করা সম্ভব। তো এই পর্যন্তই আজকে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।